আপনার বাংলাদেশে যেই তেলের মজুদ আছে, 14 দিনের ডিজেলের মজুদ আছে, 28 দিনের অকটেনের মজুদ আছে। কোনো কারণে যদি তেল না আসতে পারে সেক্ষেত্রে তেলের সংকটে পড়তে পারে। মোটরসাইকেল নিচ্ছে, যে আগে 100 টাকা নিত সে এখন 200 টাকা নিচ্ছে। এভাবে একটু বিক্রিটা বেশি হচ্ছে আর কি। না তো এমনি সবকিছুই স্বাভাবিক আছে। আপনার পরিচয় যদি বলতেন যে এই যে তেলের বিষয়টা যেটা বুঝতে পারলাম। জি, আমি খালেদ, পাম্পের ম্যানেজার বলছিলাম। আমাদের এখানে তেলের যে বিক্রিটা এখনো স্বাভাবিক আছে, শুধু গ্যালনের যেই তেলটা আমাদের এখান থেকে নিত, এখন আমরা তেলটার গ্যালনটা একটু বন্ধ রাখছি। কারণ স্বাভাবিকভাবে যেটা নেওয়ার মোটরসাইকেলই নিচ্ছে, যে আগে 100 টাকা নিত সে এখন 200 টাকা নিচ্ছে। এভাবে একটু বিক্রিটা বেশি হচ্ছে আর কি। না তো এমনি সবকিছুই স্বাভাবিক আছে। আর আমাদের ডিপুতে তেলের আগে যখন আমরা তেল মানে স্বাভাবিকভাবে তেল আনতাম, তখন প্রতিদিন একটা করে তেল আনতাম, 1 গাড়ি করে। সেখানে আমাদের বৃহস্পতিবারে 2 গাড়ি তেল লাগতো। তা আমরা যখন বৃহস্পতিবারে তেল আনতে গেলাম, ওইখান থেকে জানালো যে আজকে 1 গাড়ি দেওয়া হবে, 2 গাড়ি দেওয়া হবে না। অর্থাৎ আপনার বাংলাদেশে যেই তেলের মজুদ আছে, 14 দিনের ডিজেলের মজুদ আছে, 28 দিনের অকটেনের মজুদ আছে। কোনো কারণে যদি তেল না আসতে পারে সেক্ষেত্রে তেলের সংকটে পড়তে পারে। আর যানবাহনের চাপ তো আমি খুব বেশি একটা দেখছি না, এইটা আপনি কি বলছেন? না, আমাদের এদিকে এখনো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অথবা সিলেট কুমিল্লা মহাসড়কে তেমন এখনো বাড়ে নাই। তবে আমি শুনেছি বা বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি যে ঢাকা শহরে এই চাপ বেড়েছে, বিভিন্ন পাম্পে তেল নাই। কিন্তু আমাদের এখনো সেই পরিবেশ সৃষ্টি হয় নাই। আমাদের মোটামুটি তেল আছে এবং আমরা ডিপো থেকেও তেল আনতে পারবো। এবং স্বাভাবিকভাবে যদি আমরা তেল দেই তাহলে তেলের সংকট পড়বে না ইনশাল্লাহ। আর একটু আগে ওই যে বইয়ের বিষয়ে কথা বলছেন যে হরমুজ প্রণালী বন্ধের বিষয়টা কি? হ্যাঁ, হরমুজ প্রণালী দিয়ে এখন আমরা সবাই জানি তেল আনা বন্ধ আছে। আমাদের বাংলাদেশ থেকে 4টা রিজার্ভ করা তেল আছে, ওইটাও হরমুজ প্রণালী পার হতে পারছে না। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে হয়তো এই জাহাজগুলা এসে যাবে, এসে গেলে তেলের সংকট আর থাকবে না। আর কোনো কারণে যদি 14-15 দিনের মধ্যে জাহাজগুলো না আসতে পারে তাইলে হয়তো ভবিষ্যতে তেলের সংকট দেখা দিতে পারে। আমরা বিভিন্ন গণমাধ্যমে যা দেখতেছি আর কি। আপনার নাম আর এখানে কি দেখছেন? নাম বশির আহমেদ, আমি পাম্পের ম্যানেজারের পদে আছি। এখানে আমাদের ফিলিং স্টেশনে যা দেখছি আগের চেয়ে একটু বেচা কিনা আমাদের বেড়েছে। কিন্তু ওই যে ঢাকা শহরের যে পরিস্থিতি হয়েছে, 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার লাইন হয়ে গেছে, কোনো পাম্পে তেল দিচ্ছে না, এমন আমাদের এখানে এখনো হয় নাই, সেই পরিবেশ সৃষ্টি হয় নাই। তবে আগের চেয়ে বেচা কিনা একটু বেড়েছে। এজন্য আমাদেরকে বলা হয়েছে যেন ইন্ডিয়া আমাদের থেকে কিন্তু তেলের দাম বেশি, বাংলাদেশ থেকে তেলের দাম বেশি, যেন এখান থেকে আবার ইন্ডিয়া পাচার করতে না পারে। সেজন্য যে গাড়িগুলো আগে 50 লিটার নিত সেগুলোকে যেন 50 লিটারই দেই, 100 লিটার না দেই। ড্রাম গ্যালনে আমরা যাতে তেল সরবরাহ না করি, যাতে বিদেশে পাচার না হয়। এইভাবে আমাদের তেলের স্বাভাবিক আছে, তেল বিক্রি স্বাভাবিক আছে। তবে বেচা কিনা একটু বেড়েছে এই।